সত্যি কথা বলতে কি পেঁপের তরকারিটা আমার নিজেরও একদমই পছন্দ না। সেখানে কি করে বাচ্চাদেরকে জোর করে খাওয়ায়, কিন্তু খেতে তো হবেই যেহেতু উপকারী একটা সবজি। তাই কিভাবে এটাকে সুস্বাদু করে রান্না করা যায় সেই চিন্তায় থাকে মাথায় সব সময়। যখনই এই সবজিটা বাসায় আনি তখনই এক এক দিন এক এক রকম করে রান্না করার চেষ্টা করি। যেহেতু এখন অনেক গরম পড়ছে, গরমের সময় একটু ডাল দিয়ে পাতলা ঝোল রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। মানুষ কম হলে অপছন্দের সবজিটা রান্না করলে খেতে চায় না কেউই, কিন্তু বেশি মানুষ হলে খাওয়া হয়ে যায়। তো যেহেতু মানুষ কম, অল্প একটু রান্না করব, সেটা মজা করে রান্না করব। শুরুতে আমি হাফ কাপের মতো মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ফুটে ওঠার পরে উপর থেকে কিছুটা ফেনা ফেলে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। ডালটা মোটামুটি যখন হাফ সিদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি পাতলা পাতলা করে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এখানে ছোট্ট সাইজের একটা পেঁপে ছিল, হাফ কেজি হয়তো হবে। দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, অল্প জিরা ধনিয়ার গুঁড়া আর একটু করে লাল মরিচের গুঁড়া। পেঁপের তরকারি বা ডালটা একদমই ঝাল ঝাল খেতে ভালো লাগে না। যত কম ঝাল হবে, মিষ্টি মিষ্টি একটা ভাব থাকবে, খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। খুব ভালো করে সিদ্ধ হতে হবে, সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু কাঁচা কাঁচা থাকলে শরীরের জন্য ভালো খেতে, কিন্তু ওই যে আমরা বাঙালি একটু বেশি সিদ্ধ নরম নরম সবজিগুলো খেতে বেশি ভালোবাসি। তো এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, চেক করেও নিলাম। তারপর আমি এটা পাশের চুলায় নামিয়ে রেখে কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি চুলায়। আগে তো রান্নায় তেল দেইনি, এখন তেলের বাগার দেব। তেল গরম হওয়ার পরে এখানে 1 মুঠোর মতো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলো ভালো করে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজে নেব। চাইলে পেঁপে সিদ্ধের সাথেও চিংড়িগুলো দিয়ে দেওয়া যেত, সেক্ষেত্রে চিংড়ির টেস্টটা ভালো আসতো না। অনেকে আবার ভাজা চারা চিংড়ি মাছ রান্না করতে পারেন না বা খেতে পারেন না, তাদের জন্য এভাবে দেখানো। তবে আমি মাঝে মধ্যে কী করে একসাথে সবজির সাথে দিয়ে চিংড়ি মাছটাও ফুটিয়ে ফেলি। তো এখন মোটামুটি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশিক্ষণ তো লাগে না আসলে খোসা ছাড়ানো চিংড়ি ভাজতে। তারপরে দিলাম একটু করে রসুন কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর 1 চামচের মতো দিয়ে দিয়েছি আমি আস্ত জিরা। জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মোটামুটি যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আর রসুনগুলো, সে পর্যায়ে পাশে নামিয়ে রাখা যে পেঁপের ডালটা ছিল সেটা দিয়ে দিয়েছি। মানে এভাবে করে বাগার দিলাম, এতে করে খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। যারা কখনোই পেঁপে খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এভাবে একবার পেঁপের ডাল রান্না করে দেখেন, দেখবেন অনেক মজা করে খাবে। আমার বাচ্চারাও খেয়েছে, আমিও খেয়েছি, আলহামদুলিল্লাহ মজাও লেগেছে খেতে। আল্লাহর দেওয়া নেয়ামত আমরা অনেক সময় না বুঝে অপছন্দ করি, কিন্তু এর মধ্যে যে কত উপকারিতা থাকে সেটা তো আসলে আমরা অনেক সময় না জেনে এটাকে বলি অপছন্দ বা খেতে পছন্দ করি না, কিন্তু আসলে সব কিছুই খাওয়া উচিত হালাল। লবণ চেক করেছি, লবণ একটু কম ছিল, একটু দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়েছি, তারপর আগুনটা নিভিয়ে দিয়েছি। একদম রান্নার শেষ। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। পেঁপে কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবে। পছন্দ না হলেও এভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না ইনশাআল্লাহ।